কেমন আছেন সবাই? চলে এলাম আমার আরো একটি ডেলি ব্লগ নিয়ে। এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সেদিন অফিস থেকে ফেরার পরে মেয়েকে বানিয়ে দিলাম বেবিকর্ন পকোড়া। আসলে অফিসে যখন ছিলাম, আহ, 1:30 নাগাদ মেয়ে ফোন করেছে, মা আমার খুব জ্বর এসছে, শরীরটা ভালো লাগছে না, মুখটা ভীষণ তিতো হয়ে আছে। আমার সেদিন ছিল 10টা 7টায় বেরিয়ে, তাই ভাবলাম মেয়েটার জ্বর, শরীরটা খারাপ, বাড়িতে গিয়ে ওকে কি করে দেবো। অটো স্ট্যান্ডের পাশেই ছিল একটি ভুট্টা কর্ন যেগুলো বিক্রি করে, যে ভুট্টাগুলো করে, সেখানে বেবিকর্ন পেয়ে গেলাম। সেই বেবিকর্ন বেশি নিইনি, 4টে মতো নিয়ে নিয়েছিলাম, কোনো ও খেতে চায় না খুব একটা। কর্নটাকে নিয়ে এসে সিদ্ধ করে নিয়েছি এবং সেটাকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তারপরে একটু আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম। নিয়ে ভালো করে বেশ করে মশলাটাকে বেবিকর্নের সাথে মিশিয়ে নিলাম। অনেকক্ষণ বসেই মিশালাম, নিয়ে মিনিট 5-7 রেখেছি। তবে 10 মিনিট বা আধ ঘন্টা রাখলে একটু ভালো হয়, কেন আমার যেহেতু 7টায় বেরিয়ে 8টা বেজে গেছিলো বাড়ি আসতে, তারপরে কখন ভাজবো, কখন দেবো, আর কখন ও খাবে, ওর শরীরটা ভালো না। এই দেখুন, এই পকোড়াগুলোকে ভেজে নিলাম, বেবিকর্ন পকোড়া, সেটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে গরম গরম ওকে প্লেটে প্রথমে অল্প কটা করে ওকে সার্ভ করে দিলাম এবং সেটাই ও খেলো। জ্বরের মুখ যেহেতু খুব একটা ভালো লাগে না, তবুও একটা দুটো যাই খেয়েছে সেটাই আমার শান্তি, কারণ আমি এনেছিলাম। আর খাবে না বাবু, আর খাবি না? আর খাবো না। আমি হাতে করে নিয়ে এসে বানিয়ে দিয়েছি এবং নিয়ে সেটা খেয়েছি, এটাই আনন্দ। মা বাবা এটাই তো চায় যে আমরা ছেলেমেয়ের জন্য যদি কিছু আনি সেটা ছেলেমেয়ে আনন্দ করে খাক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।